কোনো রক্ত কোনো মাংস আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে, এগুলো তাকওয়া। তুমি গরু কিনে নিয়ে আসলা, কুরবানি করলা গোশত খাওয়ার নিয়তে, নাকি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য? জানেন কে? আল্লাহ জানেন। মানুষকে ধোঁকা দিতে পারো বাবা, কিন্তু আল্লাহকে ধোঁকা দিতে পারবা না। অন্তরের ভিতরে আছে আমি গোশত খাওয়ার নিয়তে গরু কিনলাম, গোশত খাওয়ার নিয়তে পশু জবাই করলাম, কিন্তু মুখ দিয়ে তুমি বলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে এক হইল না দুই হইল? মুখে একটা, অন্তরে আর একটা। তো অন্তরের খবর কে জানেন? আল্লাহ। সাবধান, অন্তরে যেটা নিয়ে আসবা মুখ দিয়ে সেটাই বার করবা। তাকওয়া, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইলে এই বিশ্বকে তুমি জয় করতে পারবা, আল্লাহর খাস মেহমান হয়ে যাইবা। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়া কি পরিমাণ ছিল দেখেন, ওনার ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল দেখেন। ওয়াযকুরু ফিল কিতাবি মারইয়াম, এই কিতাবের মধ্যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করা হয়েছে। ইদিম তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য তিনি নির্জনতা অবলম্বন করলেন, একাকিত্ব ভাবে থাকার জন্য চেষ্টা করলেন। মানুষের আড়াল থেকে তিনি একা একা ইবাদত করার চেষ্টা করতেছিলেন, মানুষকে দেখাবে না। তেমনি যখন একাকী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা শুরু করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে فأرسلنا إليك روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন রূহ অর্থাৎ একজন রাসূলকে পাঠাইলেন। এখানে রাসূলের দ্বারা উদ্দেশ্য হইল হযরতে জিবরিল আমিন। জিবরিল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়ামের কাছে পাঠাইলেন। মারইয়ামের কাছে জিবরিল আমিন আসলো। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, জিবরিলের যে আসল আকৃতি, ওই আসল আকৃতি তিনি মারইয়ামের কাছে প্রকাশ করেন না। মারইয়ামের কাছে তিনি মানব আকৃতি প্রকাশ করলো। মানুষের আকৃতি প্রকাশ করিয়া তিনি মরিয়মের কাছে আসলো। মরিয়ম দেখতেছে আমি এই নির্জনে একাকী আল্লাহর গোলামি করতেছি, এই জায়গায় একজন লোককে দেখতেছি, এই লোকটা কি আমার সতীত্ব নষ্ট করবে নাকি? এখানে তো আর কেউ নাই, আমি একা, এখানে আমি একা, আর এই যুবক লোকটি ছাড়া তো আর কেউ নাই। একা পেয়ে আমার জীবনটাকে তো নষ্ট করে দিতে পারে, আমাকে নষ্ট করে দিতে পারে। এই জন্য মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে দেখিয়া তিনি বলতেছেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারইয়াম বলতেছেন দয়াময় আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আশ্রয় চাইতেছি, ইন কুনতা তাকিয়া, যদি তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলে। মরিয়ম যখন ওই লোকটিকে বলেন আমি আল্লাহর কাছে পানাহ চাইতেছি, যদি তুমি আল্লাহকে ভয় করো আমাকে নষ্ট করিও না।
কারণ এখানে কেউ নাই, এখানে আমি আর তুমি। তুমি যদি আমাকে ধরো, আমার ক্ষমতা নাই তোমার হাত থেকে আমি ছুটতে পারবো। অতএব আল্লাহকে ভয় করো, আমার দিকে তোমার ওই হাতটা বাড়াইয়া দিও না, আমাকে নষ্ট করিও না। মরিয়ম যখন আল্লাহর কথা বলছেন, তখন তার চেহারাটা লাল হয়ে গেল, চেহারাটা পরিবর্তন হয়ে গেল। নামটা নিছেন কার? একটু আওয়াজ দিয়া বলেন। আল্লাহ। আল্লাহর নামটা যখন নিছেন, মারিয়ম যখন আল্লাহর নামটা নিছে, তখন তার চেহারাটা লাল বর্ণের হয়ে গেছে, চেহারাটা পরিবর্তন হয়ে গেল। মারিয়ম বুঝতে পেরেছে আল্লাহর নামটা যখন নিয়েছি, তার চেহারা পরিবর্তন হয়ে গেছে। এই লোকটা খারাপ লোক না, এই লোকটা মনে হয় একজন ভালো লোক, এই লোকটা মনে হয় একজন সৎ লোক। তখন ওই লোকটি বলতেছে, ওই লোকটি তখন বলতেছে, قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। আপনি খামাখা ভয় করতেছেন, ভয় করেন কেন? আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পাঠাইছেন, আমাকে তো আল্লাহ আপনার কাছে পাঠাইছেন। লিয়াহাবা লাকি গুলামান যাকিয়া, আপনাকে সন্তান দিবেন, এই সন্তানের সুসংবাদ দেওয়ার জন্যই তো আমি আপনার কাছে এসেছি। আপনি ভয় করবেন না, আপনি ভয় করবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। মারিয়ম তখন বলতেছেন, قالت رب أنى يكون لي غلام ولم يمسسني بشر। আপনি আমাকে সন্তানের সুসংবাদ দিলেন, সন্তানটা হবে কেমনে? আমার তো বিয়াই হয় নাই, আমার মনের ভিতরে তো এরকম কোনো খারাপ ধারণা জাগ্রত হয় নাই, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি তো ব্যভিচারিণীও নই যে আমার সন্তান হবে, আমার গর্ভে সন্তান আসবে। আমি তো কোনো খারাপ কাজের ভিতরে লিপ্ত হই নাই, সন্তান কেমনে আসবে? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে সব কিছু জানাইয়া দিলেন। হে জিবরিল, তুমি বলো, আল্লাহ যেমন আদমকে সৃষ্টি করেছেন, কোনো মা বাবা নাই, আল্লাহ যখন হাওয়াকে বানাইছেন, মা নাই, একজন পুরুষের থেকে হাওয়াকে আল্লাহ যখন বানাইছেন, আল্লাহ তার ক্ষমতা প্রকাশ করলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ সারা সন্তান দিবেন, এটা তার ক্ষমতা প্রকাশ করবেন। সুবহানাল্লাহ বলেন। কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেগেরা নিগাহদার। যে আল্লাহ বাপ মা সারা আদমকে বানাইতে পারেন, মা সারা হাওয়াকে বানাইতে পারেন, ওই আল্লাহ বাপ সারা সন্তানও দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা ক্ষমতা প্রকাশ করবেন, তোমার কোনো ভয় নাই, তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইতিহাস অনেক লম্বা, সংক্ষিপ্ত আকারে বলতেছি। গর্ভধারণের, সন্তান ধারণের সুসংবাদ দিয়ে তো তিনি চলে গেল, আস্তে আস্তে গর্ভ
ওটা বড় হইতেছে। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়্যা ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা। যারা গর্ভবতী হয় তাদের কি পরিমাণ কষ্ট এই আয়াত দ্বারা বোঝা যায়। কত কষ্ট করেন, কত কষ্ট করে একটা সন্তানকে জন্ম দেওয়া হয়। জন্মের সময় এ কি কোনো অপকর্ম করেছে, কারো সাথে জেনা করেছে, কারো পাপের ফল কি পেটের ভিতরে ঢুকাইছে? মানে দেখা মনে করেন যে অন্তরে যেটা আসতেছে, যে ধারণাটা আসতেছে ওটাই মুখ দিয়ে প্রকাশ করতেছে। নিজেকে কন্ট্রোল করে না পেরে সরাসরি মরিয়মের কাছে এসে বলতেছে, আচ্ছা বলো তো, বীজ ছাড়া কি কোনো গাছ হয়? হয় না। বীজ ছাড়া কোনো গাছ হয় না, তো বাপ ছাড়া কেমনে সন্তান আসে? তো মারিয়ম তো বুঝা ফেলাইছে যে তুমি কোন উদ্দেশ্যে কথাগুলি বলতেছো। মারিয়ম তখন বলল যে আল্লাহ তাআলা তুমি যে বলতেছো বীজ ছাড়া কোনো গাছ হয় না, তাহলে সর্বপ্রথম গাছটা কেমনে হইল বলো? সর্বপ্রথম যে গাছটা হয়েছে তার কি কোনো বীজ ছিল? এটা কে দিয়েছে? আল্লাহ। আদমকে যে যখন আল্লাহ বানাইছেন তখন কি তার কোনো মা বাপ ছিল? ছিল না। কে বানাইছেন? আল্লাহ। আমার পেটে সন্তান আল্লাহ বাপ ছাড়া দিতে পারে, এটা তার ক্ষমতা, তিনি দিতে পারেন, তিনি এটা বইলা দিলেন। যাই হোক, সন্তান দুনিয়াতে আসলো। আসার পরে ওই সন্তানকে নিয়ে আল্লাহ বলতেছেন তুমি তোমার কওমের নিকটে চলে যাও। তুমি তোমার কওমের নিকটে চলে যাও। কওমের নিকটে যখন ওই সন্তানটাকে নিয়ে গেল, যাওয়ার পরে তার কওমের লোকেরা সন্তানকে দেখা বলতেছে, ইমরানের কন্যা তুমি এটা কি করেছো? তোমার বাপ ছিল একজন সৎ, তোমার মা ছিল একজন সৎ, তুমি এটা কি করেছো? তখন মারিয়াম বলতেছে, আমার প্রতি অপবাদ দিবেন না, অপবাদ দিবেন না। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মারিয়াম তখন ওই বাচ্চার দিকে ইশারা করে দেখাইলেন, এই বাচ্চাকে গিয়ে বলেন আমি কি কোনো খারাপ কাজ করেছি কিনা, আমি কি কোনো ব্যভিচারী করেছি কিনা, জেনা করেছি কিনা, এই বাচ্চাকে জিগান, বাচ্চাকে জিগান। না জিগাইয়া, না জানিয়া অপবাদ দিয়েন না, অপবাদ দিয়েন না, তাকে জিনে। তখন কওমের লোকেরা কি বলবে? হাসতেছে। কোলের বাচ্চা কেমনে কথা বলবে? তুমি পবিত্র নাকি অপবিত্র এ কি জানে, এ কেমনে বলবে? ইশারা করে দেখাইছে যখন, তখন ওই ছোট্ট বাচ্চা তখন বলা শুরু করে দিল। ছোট্ট বাচ্চা তখন বলে যে আমি কইলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানাইবেন, আমার মা পবিত্র, আমার মাকে অপবাদ দিও না। সুবহানাল্লাহ বলে। ছোট্ট বাচ্চার জবান দিয়ে আল্লাহ কথা ফুটিয়ে দিয়েছেন, তার মা যে পবিত্র এটা তার বাচ্চাই ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তো বুঝাইতে চাইছিলাম তাকওয়া অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে। যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল যে এখানে আমি একা আর তুমি, এই দুইজন ছাড়া আর কেউ নাই, তোমার ওই হাতটা আমার দিকে প্রসারিত করো না, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর নামটা যখন নিয়েছিল তার চেহারাটা চেহারার পরিবর্তন হয়ে গেছে। যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর নামটা যখন তার সম্মুখে উচ্চারণ করা হয় তখন তার চেহারা, তার অন্তরটা পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ডর নাই, ভয় নাই, হাজার ওয়াজ করেন, হাজার কথা বলেন, জাহান্নামের ভয় দেখান, কোনো কাজ হবে না।
কোনো কাজ হবে না, কারণ তার ভিতরে কি নাই? তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। এই জন্য অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসেন, আল্লাহর প্রেম ঢুকান। আল্লাহর প্রেম যখন অন্তরের ভিতরে ঢুকাইবেন, আল্লাহর মোহাব্বত যখন অন্তরের ভিতরে ঢুকাইবেন, আল্লাহ আপনার হয়ে যাবে, আপনি আল্লাহর হয়ে যাবেন, আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবেন। তখন আপনি আপনার জরুরত সব কিছু আল্লাহর কাছে পেশ করতে পারেন। আপনার পেশ করতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। এক পরিবারের লোক, কয়েকজন লোক 7 দিন ধরে না খেয়ে আছে। কয়দিন? 7 দিন হলো না খায় আছে। এদিকে তাকান, কয়দিন? 7 দিন। 7 দিন ধরে না খেয়ে আছে। তখন বিবি বলতেছে 7 দিন ধরে তো না খেয়ে উবাস, তো এখন কাজের জন্য বের হও। যদি কাজের জন্য বের না হও, আমরা দুইজন না খেয়ে থাকলাম, কিন্তু আমাদের যে বাচ্চারা আছে এনাদের তো কষ্ট হবে নাকি? 7 দিন পর্যন্ত খাই নাই, এখন তুমি কাজের জন্য বের হও। কাজের জন্য বের হওয়ার জন্য তার বিবি তাকে বলল। এই বুজুর্গ কাজের জন্য বের হলেন, সকালবেলা কাজের জন্য বের হয়েছে, একটা বাজারে উঠছে, যে বাজারে অনেকগুলি কি থাকে? শ্রমিক থাকে। ওই শ্রমিকগুলোকে ওখান থেকে যারা বড় দৌরট্যবান তারা কি ওখান থেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে কি করায়? কাজ করায়। তো ওইখানে গিয়ে এই বুজুর্গ তাদের লাইনে দাঁড়াইলেন যেন আমাকেও কি তাদের সাথে নিয়ে যায় কাজের জন্য। তো প্রথম দিন যখন ওখানে চলে গেল, শ্রমিকদের লাইনে এই বুজুর্গ দাঁড়াইছেন, কাজ যারা করবে, যারা নিয়ে কাজ করাইবে, তারা যেন আমাকেও সাথে করে নিয়ে যায়। প্রথম দিন কেউ তাকে কাজে নিল না, দুপুর পর্যন্ত ওখানে দাঁড়ানো, কেউ তাকে কাজের জন্য ডাকে না, কেউ তাকে কাজেও নিয়ে যায় না। তখন এই বুজুর্গ দেখলেন কি ব্যাপার, আমাকে তো কাজের জন্য কেউ নিল না, সব শ্রমিককে নিয়ে গেল, কিন্তু আমাকে তো কাজের জন্য কেউ নিল না। তখন তিনি মনে মনে ভাবলেন, আমি এমন এক মালিকের কাজ করব যে মালিক আমাকে অবশ্যই এই কাজের বিনিময় দিবেন। দুনিয়ার মালিক আমাকে কাজে না নিলে কি হবে? তিনি ওই চিন্তা ভাবনা করে পুকুরের ঘাটে গেলেন। ঘাটে গিয়া ভালোভাবে গোসল করে সুন্দরভাবে গোসলটা সেরে ওই পুকুরের কিনারায় নামাজে দাঁড়াইয়া গেলেন। মাওলার সাথে কালেকশন যোগাযোগ শুরু করে দিলেন, আল্লাহর গোলামি করলেন। বিকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতেছিলেন। গোলামি করতে করতে গিয়ে বাড়িতে আসার পূর্বেই আল্লাহর কাছে বললেন, আল্লাহ, দুনিয়ার কোন মালিক আমাকে কাছে নেই না, তোমার কাছে আসছি আল্লাহ। তোমার তো কাজ করলাম, জহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তোমার কাজ করলাম আল্লাহ। আমি জানি তুমি আমাকে খালি হাতে ফিরাইয়া দিবা না। তুমি তো জানো আমার পরিবারের লোক আর 7 দিন ধরে খানা খাই না, 7 দিন ধরে আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। ও মালিক, আমার ছেলে সন্তানেরাও উবাস, আপনি যে কোনো একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কইরা বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার, আমি তো এমন একজন মালিকের কাজ করেছি, আজকে প্রথম দিন দেখা ওই মালিক আমাকে কোনো পারিশ্রমিক দেয় নাই। ওই মালিক মনে হয় আগামীকালকে আমাকে পারিশ্রমিক দিবে। আগামীকালকে ওই একই অবস্থা, ওই শ্রমিকদের লাইনে দাঁড়াইয়া গেছে, কিন্তু শ্রমিকদের সবাইকে কাজের জন্য নিয়ে যায়, কিন্তু এই বুজুর্গকে কেউ কাজের জন্য নিয়ে যায় না। দ্বিতীয় দিন গোসলটা সেরে
মাওলা পাকের দরবারে নিজের অভিযোগগুলা পেশ করা শুরু করে দিলেন। বিকাল বেলা আবার বাড়িতে চলে আসলেন। এদিকে বিবি সন্তানেরা অপেক্ষায় আছে যে বাবাকে আজকে তো পারিশ্রমিক দিবে, বাবাকে তো আজকে পারিশ্রমিক দিবে, বাবা আমাদের জন্য খানা নিয়ে আসবেন, বাবা আমাদের জন্য খাদ্য নিয়ে আসবেন। সন্তান এবং বিবি অপেক্ষায় ছিল যে বাবা খানা নিয়ে আসবে, কিন্তু দেখে বাবা যখন বাড়িতে আসলো খালি হাত, কোনো কিছু নিয়ে আসে নাই। বেবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি না বললেন যে আজকে প্রথম দিন দেখে শ্রমিক আমাকে কোনো টাকা, মালিক আমাকে কোনো টাকা দেয় নাই, তো আজকে তো দ্বিতীয় দিন গেলেন, আজকে তো দেওয়ার কথা, আজকেও কেউ দেয় না। তখন ওই স্বামী বললেন, ও বিবি, মালিক বলেছে সব টাকা তোমাকে একসাথে দিয়ে দিব। বিবি তখন চুপ হয়ে আছে, সন্তানেরাও চুপ। পরের দিন সকালবেলা ক্ষুধার তাড়না আরো বেশি হয়ে উঠল। সন্তানেরাও সহ্য করতে পারতেছে না ক্ষুধার তাড়না, ক্ষুধার জ্বালা। বিবি ডাক দেয়া কয়, ও স্বামী আমার, আজকে আপনার মালিককে গিয়া বলবেন যে ও মালিক, আমার বিবিও কয়েকদিন ধরে না খাওয়া, আমার সন্তানেরাও না খাওয়া, আমার সন্তানেরা খানা না পাইয়া কান্না শুরু করে দিয়েছে, পেটের ক্ষুধার জ্বালার সহ্য করতে পারতেছে না। আপনি যদি আপনার মালিককে এইভাবে খুলে খুলে ভেঙ্গে ভেঙ্গে বলেন, আপনার মালিক অবশ্যই আপনাকে 3 দিনের টাকা দিয়ে দিবে। ও মুসলমান ভাই, এই বুজুর্গ আবার তৃতীয় দিন ওই শ্রমিকদের লাইনে দাঁড়াইয়া গেল। শ্রমিকদের লাইনে দাঁড়াইয়া গেল, কিন্তু কোনো মালিক সেই বুজুর্গকে কাজের জন্য ডাকে না, কাজের জন্য নেয় না। ও ভাই, সেই দিন তিনি কোনো কাজ পাইল না। ওই 2 দিনের মতো তৃতীয় দিন ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য দাঁড়াইয়া গেল। দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মালিকের গোলামি করলেন। গোলামি করার পর মালিকের কাছে হাত উত্তোলন করে দোয়া করলেন, মালিক গো, আপনি তো আমার বাড়ির অবস্থা দেখছেন, দেখেন, জানেন আমার বাড়ির কি অবস্থা। আজকে যদি খানা না পাই তাহলে আমি কি গিয়া জবাব দিব গো মালিক। ও মালিক, আপনি আমাকে আমার বিবির সামনে, সন্তানের সামনে লাঞ্ছিত করিয়েন না। আপনি যে কোনো একটা ব্যবস্থা করে দেন গো মালিক। আমি দুনিয়ার কোন মালিকের কাছে ঘাত বাড়াই নাই, তোমার কাছে ঘাত বাড়াইলাম। ও আল্লাহ, তুমি আমাকে বেইজ্জত করিও না গো মালিক। আল্লাহর কাছে দোয়া করিয়া এই বুজুর্গ মনটাকে ছোট বানাইয়া বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে আসতেছে, মুখে কোনো হাসি নাই, মুখে কান্না, কিন্তু কান্না প্রকাশ করতে পারতেছে না, চোখ দিয়ে শুধু পানি পড়ে পানি। আজ 3 দিন গেল আমি আমার সন্তানদের মুখে কোনো খাবার দিতে পারি না। 3 দিন ধরে শুধু এই কথা ও কথা বলে বাহানা করে কাটাইয়া দিলাম।
আমি আমার বিবি এবং সন্তানের কাছে গিয়া কি বলবো? এই কথা চিন্তা করতে করতে তিনি বাড়িতে পৌঁছাইয়া গেলেন। বাড়িতে পৌঁছায়া বাড়ির গেটের আগ থেকেই দেখে তার বিবির মুখের হাসি হাসির আওয়াজ শোনা যায়, সন্তানের মুখের হাসির আওয়াজ শোনা যায়। এদিকে স্বামী চিন্তা করে দেখলেন কি ব্যাপার, আজকে তো সকালে এদেরকে কান্না অবস্থায় রেখে গেলাম, বিকাল বেলা এসে দেখতেছি আওয়াজ শুনতে পাই এরা হাসতেছে, কারণটা কি? বাড়ির গেটের দরওয়াজায় টোক্কা দিলেন। টোক্কা দেওয়ার পর ঘরের ভিতরে থেকে বিবি আওয়াজ দিয়া বলে, কে? বলে, আমি তোমার স্বামী, দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দিল গো। বিবির মুখে দেখে হাসি, সন্তানের মুখেও হাসি দেখা যায়। বলে, কি ব্যাপার, তোমরা হাসতেছো কেন? তোমাদের মুখে হাসি কেন? আবার তাকায়া দেখেন রকমারির আইটেমের খানার ব্যবস্থা ওখানে আছে। বলে, কি ব্যাপার, এতগুলি খানা? বিবি তখন ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনি যে মাওলার কাম করেন, যে মাওলার আপনি কাম করেন, ও যে মালিকের কাজ করেন, ওই মালিক আপনার এই 3 দিনের যে কাজ করেছেন, ওই কাজের বিনিময় হিসেবে এই খানাগুলো দিয়ে গেছেন। আর বলেছেন আপনার স্বামী যেন আরো ভালোভাবে ওই মালিকের কাজ করে। ওই মালিকের কাজ যদি আরো ভালোভাবে করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পারিশ্রমিক আরো বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রেম ঢুকাও, আল্লাহর মুহাব্বত অন্তরের ভিতরে ঢুকাও, আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইতে দেরি, দিতে দেরি হবে না রে বান্দা, দিতে দেরি হবে না। ওরকম হৃদয়ের দরকার, ওরকম অন্তরের দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওরকম হৃদয়, ওরকম তাকওয়াবান হওয়ার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। তো যেগুলা কথা বল